আয়াত ৬৬ وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ অনুবাদ আর নিশ্চয় গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে তার পেটের গোবর ও রক্তের মধ্যে থেকে তোমাদেরকে পান করাই বিশুদ্ধ দুধ যা পানকারীদের জন্য স্বাচ্ছন্দ্যকর তাফসির ১ নং ফুটনোটের বিবরণ গোবর ও রক্তের মাঝখান দিয়ে পরিষ্কার দুধ বের করা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন জন্তুর ভক্ষিত ঘাস তার পাকস্থলিতে একত্রিত হলে পাকস্থলী তা সিদ্ধ করে পাকস্থলীর এই ক্রিয়ার ফলে খাদ্যের বিষ্ঠা নিচে বসে যায় এবং দুধ উপরে থেকে যায় দুধের উপরে থাকে রক্ত এরপর যকৃৎ এই ৩ প্রকার বস্তুকে পৃথকভাবে তাদের স্থানে ভাগ করে দেয় রক্ত পৃথক করে রগের মধ্যে চালায় এবং দুধ পৃথক করে জন্তুর স্তনে পৌঁছে দেয় এখন পাকস্থলীতে শুধু বিষ্ঠা থেকে যায় যা গোবর হয়ে বের হয়ে আসে ইবনে কাসির প্রকৃতিতে এমন কে আছে যে চতুষ্পদ জন্তুরা যে খাবার খায় যে পানীয় গ্রহণ করে সেটাকে দুধে রূপান্তরিত করতে পারে সাদি এই আয়াত থেকে আরও জানা গেল যে সুস্বাদু ও উপাদেয় খাদ্য ব্যবহার করা দিনদারির পরিপন্থী নয় কুর্তুবী তবে শর্ত এই যে হালাল পথে উপার্জন করতে হবে এবং অপব্যয় যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন আহার করবে তখন বলবে আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত'ইমনা খায়রাম মিনহু ওয়াফি রিওয়ায়াতিন ওয়ারজুকনা খায়রাম মিনহু অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে এতে বরকত দিন এবং ভবিষ্যতে আরও উত্তম খাদ্য দিন অন্য বর্ণনায় ভবিষ্যতে আরও উত্তম রিজিক দিন অন্য বর্ণনায় ভবিষ্যতে আরও উত্তম রিজিক দিন আর যখন তোমাদেরকে দুধ পান করানো হয় তখন বলবো আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে এতে বরকত দিন এবং আরও বেশি দান করুন এর চাইতে উত্তম খাদ্য চাওয়া হয়নি কারণ মানুষের খাদ্য তালিকায় দুধের চাইতে উত্তম কোনো খাদ্য নেই তাই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ এবং জন্তুর প্রথম খাদ্য করেছেন দুধ যা সে মায়ের স্তন্য থেকে লাভ করে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ